হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো মটরশুঁটি দিয়ে ফুলকো ফুলকো লুচি। তো মটরশুঁটি দিয়ে ফুলকো ফুলকো লুচি কী করে বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো কী করে বানাই মটরশুঁটি দিয়ে ফুলকো ফুলকো লুচি। তো এখানে একটা বাটির মধ্যে আমি মটরশুঁটিগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো মটরশুঁটি আছে, আর এটা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এগুলো এখন আমি সিদ্ধ করব। তো বন্ধুরা দেখো, ফার্স্টে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জল, দিয়ে দেবো মটরশুঁটিগুলো, হালকা মতো নুন দিয়ে দেবো। নুন দিলে হয় কি, সিদ্ধটা খুব ভালো হয় ও তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দিয়ে দিলাম ঢাকা। তো দেখো এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা একটা আমি গলিয়ে দেখিয়ে দিলাম কেমন সিদ্ধ হয়েছে। তো দেখো সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, আর সিদ্ধটা কিন্তু খুব সুন্দর করেই নরম করেই করতে হবে। এগুলো কিন্তু এখন আমি উঠিয়ে নিলাম। তো দেখো মটরশুঁটিগুলো আমি খুব সুন্দর করে শিল নোড়াতে বেটে নিয়েছি। দিয়ে দিলাম এইখানে একটা থালার মধ্যে এক পরিমাণ বাটি দিয়ে দিলাম আটা, দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে দেবো কালো জিরে, স্বাদ মতো নুন, হালকা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো রিফাইন তেল। দিয়ে এটা আমি খুব সুন্দর করে মেখে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, আর এটা খুব সুন্দর করে অনেকটা টাইম ধরে মেশাতে হবে। তবে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখানে একটু আমি দিয়ে দেব হালকা করে জল, আর জলটা কিন্তু খুব হালকা মতন দিতে হবে। এটা জল বেশি দেওয়া যাবে না, দিলে কিন্তু নরম হয়ে যাবে। নরম হলে লুচিটা ভালো হবে না, এটা শক্ত শক্ত একটু মাখতে হবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে মাখাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মাখাটা হয়ে গেছে। তো এটা এখন আমি 5 মিনিটের মতন রেখে দেব। তো কড়াইটা দেখো আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো হালকা পরিমাণ তেল। তো তেলটা দেখো গরম হতে থাক। তো এইখানে আমি 5 মিনিট হয়ে গেছে, আর আটাটা কিন্তু একটু নরম হয়ে গেছে। তো এখন আমি খুব সুন্দর করে লিচি কেটে নেব। তো দেখো আমি খুব সুন্দর করে লিচি কেটে নেব। তো এটা এখন আমি খুব সুন্দর করে গোল করে নেব। হাতের মধ্যে আমি খুব সুন্দর করে গোল করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণটা গোল করে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি লুচিটা এখন খুব সুন্দরভাবে বেলে নেব। তো এইখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি তেল, আর লুচিটা কিন্তু খুব সুন্দর হালকা হালকাভাবে বেলতে হবে। এটা বেশি জোরে বেলা যাবে না, তাহলে ভালো হবে না। আর এটা কিন্তু খুব সুন্দর করে বেলতে হবে, এটা একটু মোটা রাখতে হবে, পাতলা করা যাবে না। তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আমি অতিরিক্ত কিন্তু পাতলা করিনি ও খুব মোটাও করিনি, তোমরা সাইজটা দেখেই বুঝতে পারছো। তেলটা গরম হয়েছে কি না আমি সেটা দেখার জন্য একটু আটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দেবো লুচি। তো লুচিটা দিয়ে এটা আমি খুব সুন্দর সাইড থেকে তেল এরকম করে নাড়াচাড়া করে দেবো, তাহলে কিন্তু লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। উল্টিয়ে দিলাম, এটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে অনেকটা টাইম ধরে, তাহলে দেখবা মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইরকম ফুলা কিন্তু অনেকটা টাইম ধরেই থাকবে এটা। তো দেখতেই পাচ্ছ ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো ভাজাটা তোমরা দেখছো, আর দেখো ঠিক ফুলকো ফুলকোই আছে, এটা নরম কিন্তু হয়নি। তো বন্ধুরা দেখো তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সামনে আসবো আবারও নতুন নতুন ভিডিও।